আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণ অনেকটাই নির্ভর করছে ভোটার উপস্থিতির ওপর। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের সাম্প্রতিক চতুর্থ দফা বিশ্লেষণ প্রতিবেদনে এমন পূর্বাভাসই তুলে ধরেছে। প্রতিবেদনটি প্রস্তুত করতে 1991 থেকে 2008 সালের 4টি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে 2024 সালের আগস্ট পরবর্তী জনমত প্রবণতা এবং আধুনিক মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার। বিআইডিডির বিশ্লেষণ বলছে, এবারের নির্বাচনে ফল নির্ধারণের মূল চাবিকাঠি হবে ভোটের হার। তাদের মতে ভোটার উপস্থিতি যদি 65 থেকে 68% মধ্যে থাকে তাহলে বিএনপি নেতৃত্বাধীন জোট এককভাবে সরকার গঠনের অবস্থানে যেতে পারে, কিন্তু উপস্থিতি কমে 53 থেকে 58% নেমে এলে জামায়াত ও তাদের 11 দলীয় জোটের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই দিনে সংসদীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় এবার কারিগরি জটিলতা বেড়েছে। একজন ভোটারকে দুটি আলাদা ব্যালটে ভোট দিতে হওয়ায় আগের তুলনায় বেশি সময় লাগতে পারে। বিআইডিডির আশঙ্কা, সময় সংকটের কারণে 33 থেকে 42% ভোটার ভোট না দিয়েই কেন্দ্র ত্যাগ করতে পারেন। তবে যদি নতুন প্রজন্মের শিক্ষিত ভোটাররা গড়ে 76 সেকেন্ডের মধ্যে ভোট সম্পন্ন করতে পারেন তাহলে মোট ভোটের হার 2.3 থেকে 4% পর্যন্ত বাড়তে পারে, যা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে সক্ষম। আসন পূর্বাভাসে বলা হয়েছে, বিএনপি জোট পেতে পারে 147 থেকে 188টি আসন, আর জামায়াত নেতৃত্বাধীন জোট পেতে পারে 73 থেকে 110টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা 21 থেকে 28টি আসন নিয়ে কিং মেকার হিসেবে আবির্ভূত হতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে 1 থেকে 3টি আসন এবং অন্যান্য ছোট দলগুলো 4 থেকে 6টি আসন পেতে পারে। প্রায় 60টি দল নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত 7 থেকে 10টি দল সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। নারী প্রার্থীদের জয়ের সম্ভাবনাকে প্রতিবেদনে 50-50 বা মাঝামাঝি হিসেবে দেখানো হয়েছে। তবে নির্বাচন ঘিরে শঙ্কাও প্রকাশ করেছে বিআইডিডি। কোনো দল নিজেদের শক্ত ঘাঁটিতে কৌশলগতভাবে ধীরে ভোট দেওয়ার নির্দেশ দিতে পারে, যাতে সময় ক্ষেপণের ফলে প্রতিপক্ষের ভোটাররা ভোট দিতে না পারেন। পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করার চাপে সংসদীয় ব্যালটে অনিয়মের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। জোটগুলোর মধ্যে নিজেদের নিশ্চিত আসন ধরে রাখা নিয়েও সংঘাতের আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।